বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে ঢাকা সফরে এসেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 3 দিনের এই সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে দেখা আলাদা বৈঠক করেন তিনি। এরপর সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন পল কাপুর। সফরের শেষ দিনে বৃহস্পতিবার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। 3 দিনের সফরে ঢাকা এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন তিনি। সেখানে রয়েছেন সহকর্মী মুক্তা মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুক্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি রয়েছেন। মন্ত্রণালয় পল কাপুরের আজকের কর্মসূচিটি আসলে কি, বিস্তারিত জানাবেন। অথচ আপনি যেটা জানালেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে কৌশলগত সম্পর্ক আছে সেই কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবার লক্ষ্য নিয়েই ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছেন এবং তার এই সফর 3 দিনের এবং 3 দিনের সফরের আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি এবং দ্বিতীয় দিনের শুরুতেই তিনি যেটা করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালে তিনি 8:40-এর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এরপর 9:15-তে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে সাক্ষাৎ শেষ হলে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক এখন পর্যন্ত চলছে, যেটা আমরা জেনেছি বৈঠক শেষের দিকে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবার কথা। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং থেকে আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে দ্বিপক্ষীয় বাণিজ্য, একই সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক ইস্যুতে ঢাকা এবং ওয়াশিংটনের যে অভিন্ন যে মত আছে বা অভিন্ন যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো এগিয়ে নেবার লক্ষ্য নিয়ে কিন্তু বৈঠকগুলোতে আলোচনা হবার কথা রয়েছে। এবং এদিন তিনি আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ AmCham নামের যে সংগঠন আছে সেই সংগঠনে তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষ করে সচিবালয়ে যাবেন এবং সচিবালয়ে তিনি সেখানে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং একই সঙ্গে পরবর্তীতে তিনি বাণিজ্য মন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির এবং পরবর্তীতে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এই বৈঠকগুলো কিন্তু আলাদা আলাদা বৈঠক ভাবে অনুষ্ঠিত এবং আলাদা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। এই হচ্ছে তার দ্বিতীয় দিনের কর্মসূচি এবং শেষ দিনে বৃহস্পতিবার তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে সাধারণত আমরা যেটা জানতে পেরেছি, তিনি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক দলের নেতা ছিলেন জামাত, এনসিপি যে রাজনৈতিক দল শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছে সেই নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে ইতিমধ্যে জানা গেছে। আর আমি যেটা বিষয়টা বলছিলাম যে ইতিমধ্যে বৈঠক যেহেতু সকালবেলায় বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকের শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে তিনি যেখানে যাবেন সেটা হচ্ছে তিনি সচিবালয় এবং সচিবালয়ে তিনি হচ্ছে অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সবগুলো বৈঠকেই আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের আর যে সাথে প্রতিরক্ষা এবং একই সঙ্গে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের যে কৌশলগত সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবেন। আরো একটি বিষয় যেটা আমরা জানিয়ে রাখি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের, আর এটাই কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের সফর যদি বলি সেটাই কিন্তু প্রথম সফর এবং এই সফরে তিনি হচ্ছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী যে পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, তিনি যে সম্পর্ক সেই সম্পর্কগুলো দুদেশের সম্পর্ক এগিয়ে নেবার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে তার যে বৈঠক এবং বৈঠকের শেষের দিকে বৈঠক তিনি নামার একটা প্রস্তুতি পররাষ্ট্র মন্ত্রণালয় চলছে এবং আপনি নিশ্চয়ই আশেপাশে যে এনভায়রনমেন্ট সেই পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক শেষ করে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে তিনি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন এবং সচিবালয়ে যে বৈঠকগুলোর কথা বলছিলাম সেখানে তিনি বৈঠক করবেন। তো এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কর্মসূচি।